ছাত্রদল কিন্তু সবসময় একটি নির্যাতন, নিষ্পেষণ, গুম খুনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা কিন্তু মাসুদ ভাই কখনো শান্তি পাই নাই। মানে আপনাকে আসলে বলতে সবসময় একটা মানে কি কি বলে একটা নির্যাতন, নিষ্পেষণের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে সংগঠনকে। তারপরও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা পতনে ভূমিকা রেখেছে, এবং সেটা এই 15 বছর যাবত, এবং একটা ধারাবাহিকতার ফসল কিন্তু সেই 5ই আগস্টে দেশবাসী, বিশ্ববাসী সেটা পরিলক্ষিত হয়েছে। কিন্তু এটা কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে গিয়েছে, এবং রক্তের উপর দিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, সেটা কিন্তু স্বীকার করতে হবে সবার। যদিও আমরা জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কখনো ক্রেডিটের রাজনীতি করি না, আমরা কখনো কিন্তু বলতে চাই না যে জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃত্ব দিয়েছে, একক নেতৃত্ব দিয়েছে। সেটা সকলের অংশগ্রহণ ছিল, কিন্তু সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্র দল। স্পষ্ট সবাই সবাই আমি আমি একটু আবারও বলি, এই যে বিষয়গুলো বললেন এগুলো একেবারে স্পষ্ট, এগুলো জাতি জানে। জাস্ট আমাকে আপনি একটু 2 লাইনে বলেন যে আপনাদের যে নেতাকর্মীরা আছে, আমি যদি আপনাকে একটু স্পষ্ট করে বলি, ভোলাতে অভিযোগ আসছে যে ছাত্র দলের নেতার মাধ্যমেই একজন ছাত্র দলের নেত্রী তার লাশ পরবর্তীতে পাওয়া গেছে লঞ্চে। তারপরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, সেখানে বিএনপি জড়িত। গতকালকে গত 2 দিন আগে খাগড়াছড়িতে একটি ধর্ষণের ঘটনা, চাঁদাবাজির ঘটনা বারবার আসতেছে। তো আমি জাস্ট ওই জায়গাটা থেকে, আপনি এটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা এবং একেবারে প্রান্তিক পর্যায়ের বিষয়, সেটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা বহিষ্কারও আপনারা করতেছেন, আপনারা সাথে সাথে উদ্যোগ নিচ্ছেন, এমনকি বিচারের জন্য আপনারা সহযোগিতা করতেছেন প্রশাসনকে, এগুলো একেবারে স্পষ্ট। এবং তার কারণে কিছুটা অপরাধ কমেও আসতেছে, কিছুটা ডেভেলপও হচ্ছে, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু ঘটনা এগুলো সবই হচ্ছে পোস্ট অ্যাকশন। আমরা একটু প্রি অ্যাকশন দেখতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে। কারণ আপনাদের বড় প্রতিদ্বন্দ্বী আগে ছিল ছাত্রলীগ, এই মুহূর্তে ছাত্রলীগ নিষিদ্ধ। আপনারা এখন রাজনৈতিক প্রতিযোগিতা করতেছেন ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ আরো বেশ কিছু ইসলামী রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সহ বাম ছাত্র সংগঠনগুলোর সাথে। তো সেই জায়গা থেকে আমরা একটু প্রি অ্যাকশনটা দেখতে চাই। ছাত্র দলের কি আসলে এখন ওই জায়গাটায় সংস্কার প্রয়োজন, নাকি আসলে স্পেসিফিক আপনারা কোনো কাজ আসলে করতেছেন? কর্মী সংগ্রহ, কমিটি দেয়া, এগুলো তো চলমান একটি প্রক্রিয়া। এর সাথে সাথে মনে করেন, আমি যদি বলি একটু স্পেসিফিক একটা পয়েন্ট আমি বলি, যেমন আপনারা যদি প্রতি মাসে একটা পাঠচক্র করেন, যে এটা বাধ্যতামূলক, একেবারে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বা ওয়ার্ড পর্যন্ত এটা বাধ্যতামূলক, এটা কেন্দ্রকে রিপোর্ট করতে হবে কতগুলো পাঠচক্র হইলো, কোন বই পড়াশোনা হইলো, সেখানে উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের বা মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত থেকে তাদেরকে গাইডলাইন দিবে কিভাবে কি করা যাবে কি করা যাবে না। প্রতি মাসে যদি এরকম একটা চক্রাকারে হয়, একটা পাঠচক্র হয়, সেখান থেকে কিন্তু আপনাদের যারা কর্মী আছে ওরা শিখতে পারবে, ওরা দেখতে পারবে যে বড় নেতারা কি করে, এবং যারা বক্তব্য রাখবে তারাও কিন্তু বুঝতে পারবে যে আমি যে বড় বড় কথা গিয়া ওই প্রতি মাসে পাঠচক্রে গিয়ে বলবো, আমাকেও পরিশুদ্ধ থাকতে হবে। এই বিষয়গুলো না আসলে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলে দেখি না। আমরা যারা খোঁজ খবর রাখি বিভিন্ন ইউনিটে, আমরা দেখি এইগুলা নাই। এই জায়গাগুলোয় আপনারা আসলে কোনো কাজ করবেন কিনা, আপনাদের পরিকল্পনা আছে কিনা, এইটা একটু আমাকে 2 লাইনে বলেন দর্শকদের উদ্দেশ্যে। জি, আমাদের তো আপনি যে পাঠচক্রের কথা বলেন, আমাদের তো সংগঠন থেকে নিয়মিত এই ধরনের পাঠচক্র চলছে। আমাদের যে নয়াপল্টন যে পার্টি অফিস, সেখানে কিন্তু শহীদ জিয়া স্মৃতি পাঠাগার রয়েছে। জিয়া স্মৃতি পাঠাগার নামে সেটা সবচেয়ে বেশি পরিচিত। সেখানে তো আমরা নিয়মিত যাই, আমাদের নেতাকর্মীরাও নিয়মিত যায়। আপনি হয়তো যদি আমাদের নয়াপল্টনে 6 তলায় যদি আসেন, সেখানে দেখতে পারবেন যে জিয়া স্মৃতি পাঠাগারে সেখানে সবসময় নেতাকর্মীদের বিল লেগে থাকে, এবং তারা সবাই সেখানে পড়াশোনা করে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেটা আপনি বলতেছেন, এটা বললাম যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক জায়গায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি শুভ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে ওই পোস্ট অ্যাকশনটাই বললেন। আমরা আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে, আমি আসলে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আপনাদের দলের কেন্দ্রীয় যে বডি আছে, আমার পক্ষ থেকে আপনি
বলবেন তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, আমার সালামটা পৌঁছাই দিবেন এবং তাদেরকে বলবেন যে পিপলস আলাপের মাসুদ ভাই একটা প্রস্তাব দিছে, আমরা যে পোস্ট অ্যাকশন গুলো নিচ্ছি ওয়েলকাম, কিন্তু প্রি কিছু অ্যাকশন নেয়ার জন্য তিনি একটি দাবি করেছেন আপনাদের কাছে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলকে ওই জায়গাটায় দেখতে চাই, তারা নিয়মিত কিছু নৈতিক একবারে প্রান্তিক পর্যায়ে যারা কর্মী সমর্থক থাকে তাদের নৈতিকতা বা নৈতিক শিক্ষাটাকে আরেকটু ডেভেলপ করার জন্য আপনাদেরকে আমরা কাজের মধ্যে দেখতে চাই। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এনসিপির কথা আপনি বললেন।